পরিচালক সমিতির পক্ষ থেকে এতগুলো অ্যাওয়ার্ড, শ্রেষ্ঠ পরিচালকের অ্যাওয়ার্ড, শ্রেষ্ঠ কাহিনীর অ্যাওয়ার্ড, শ্রেষ্ঠ ফিল্মের অ্যাওয়ার্ড, এটা আসলে গর্বের। কারণ জানি না, অ্যাওয়ার্ডটা কিন্তু ভালোই লাগে, বাট এতগুলো অ্যাওয়ার্ড পাবো ভাবি নাই। আমি অলরেডি তুফানের শুটিংয়ে ছিলাম, শুটিং থেকে আসলাম একদিনের জন্য, তো মনটা ভালো হয়ে গেল। আমাদের শুটিং অলমোস্ট শেষের দিকে, বাট এই অ্যাওয়ার্ডের জন্য মনে হয় শেষের দিকে শুটিং আরও ভালো হবে। তুফানের আমরা মাত্র একটা টিজ ছেড়েছি। টিজ শব্দটির অর্থ হলো যে উস্কানি দেওয়া। আমরা মাত্র একটা উস্কানি দিয়েছি, আরও অনেক উস্কানি বাকি আছে, এখনও ট্রেইলার বাকি, এখনও অনেকগুলো গান বাকি, এখনও আসল অ্যাকশন বাকি। আমি একটাই কথা বলবো, এখনও যদি আমি সব ইন্টারভিউ দিয়ে দিই তুফান নিয়ে, তাহলে পরবর্তীতে বলতে পারবো না অনেক কিছু। আপনাদের জন্য অনেক চমক আছে। শুধু এতটুকুই বলবো, বাংলা সিনেমা এমন একটা জায়গায় নেওয়ার চেষ্টা করছি আমরা তুফান দিয়ে, যে আমরা প্রাউড ফিল করতে পারবো যে এটা বাংলা ছবি, যেটা আমরা এতদিন ভাবতে পারি নাই বাংলা ছবি নিয়ে, যে আমাদের বাজেট নাই, আমরা এটা পারি না। তো আমরা এটা অ্যাচিভ করার চেষ্টা করছি, এটা আপনারা দেখছেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি এই কুরবানি ঈদে তুফান সব রেকর্ড ভেঙে দেবে ইনশাল্লাহ। আজকে একটা কেজিএফ ও ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিয়েছে, আজকে একটা পুষ্পা ও ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিয়েছে। তো আমাদের দেশে এরকম সিনেমা লাগবে। আমাদের সব সিনেমায় যদি ডিরেক্টররা খুবই কম বাজেটে বানায়, আমাদের বাজেট নাই, আমাদের এটা নাই, আমরা একদিন এটা করব। তো তুফান এমন একটা ছবি, আমরা চেষ্টা করছি যে ইন্ডাস্ট্রিকে অনেক বড় করবে। আজকে যখন এই সিনেমা নিয়ে বোম্বেতে রিভিউ হয়, এই সিনেমা নিয়ে কলকাতাতে রিভিউ হয়, তারা যখন প্রাউড ফিল করে বলে যে এই ছবি কলকাতাতে, যারা যখন বলে যে আমরা কলকাতাতে বানাতে পারিনি, তো এটা তো আমাদের দেশের জন্য প্রাউড আর কি। তো আপনারা সবাই দোয়া করবেন। তুফানে অনেক অনেক চমক বাকি আছে, এটা তো আপনারা বলবেন আপনাদের টিজার দেখে কেমন লাগছে বলেন। আমাদের তো ওয়াও লাগছে। আজকে যেহেতু খুব খুশির দিন, আজকে হ্যাপি নিয়ে কথা বলি, ঈদের পর ওইটা নিয়ে কথা বলবো। সবাইকে ধন্যবাদ, সবাই তুফানের সাথে থাকবেন।